হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও এখানে খুব ভালো আছি। আর আজকে তো মকর সংক্রান্তি। তো সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর মকর সংক্রান্তি মানেই তো পিঠে পুলি খাওয়া। আর আজকে আমাদের এখানে সোমবার, তো ভেবেছি একটু পিঠে বানাবো। জানি না কেমন হবে না হবে, জাস্ট একটু ট্রাই করব আর কি। কেন কোনোদিন আমি একা এতটা বানাইনি। ওই ছোটোবেলায় মারা বানাতো, তারপরে ওই কাছে থাকতাম আর কি, নিজে থেকে কোনোদিন ট্রাই করিনি। তো আজকে ভাবলাম একটু বানাই। তো যা যা লাগে, চাল গুঁড়ো, নারকেল, এইসব হাবিজাবি কিনেও এনেছি। তো লাঞ্চ টাঞ্চ করে সন্ধ্যের দিক করে, মানে ওই 5টা 6টা নাগাদ বানাবো। আর সবাই মিলেই সেটা করব ভেবেছি। সবাই আছে। আর আরে এইসব ভালো খাবার একটু সবাই মিলে খেতেও বেশি ভাল লাগে, একা একা থোড়ি ভাল লাগে। তো দেখা যাক, চলো কেমন কিভাবে বানাই না বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই, আগে লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর রান্নাঘরে একবারে যাব। এই যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, দেখি কত দূর কী হয় না হয়, কেন কি 5টা বেজেও গেছে। আর বেশি দেরি করলে দেরি হয়ে যাবে, ওই জন্য আর কি। তো আমি রান্না করতে করতেই গুড়টা একটুখানি গ্রেট করে আর তোমার নারকেলটা কুড়ে রেখেছিলাম। কুড়ে বলতে অর্ণবদা করে দিয়েছিল বেশিরভাগটাই, তো ওই জন্য বেশি টাইম লাগেনি। তো এই দুটো করে রেখেছিলাম, এটা গুড়টা নারকেলটা মিশিয়ে কি বলে ওই যে সিদ্ধ পিঠে না ভাপা পিঠে ওর পুরটা বানাবো বলে। কিন্তু না, এটা বানাতে বানাতে এক কাণ্ড হয়ে গেছে। মানে গুড়টাকে একটুখানি বেশি হয়ে গেছে, মানে ফ্লেমটা বেশি দিয়ে দিয়েছি, তারপর গুড়টা কিছুতেই ওর সাথে মিশছিল না, গুড়টা নারকেলটা। তো ওই করতে করতে দেখছি জিনিসটা পুড়েই গেল। তো ওকে টেস্ট করতে বললাম, টেস্ট করার পরে দেখছি মানে একটা তিতা তিতা ভাব চলে এসছে, যেটা একদমই ভাল লাগছিল না। এরপর পুরের মধ্যে ওটা মানে পুর হিসাবে দিলে হয়তো পুরো পিঠেটাই খারাপ হয়ে যাবে। তো এই নিয়ে তো বেশ মন খারাপ হয়ে গেল। মানে ফার্স্ট অ্যাটেম্প্ট তো খুব খারাপ হলো। তারপর আর কি করা যাবে, ও বললো এটা পাশে রেখে দে, আমি খোয়া বানিয়ে নিচ্ছি, মানে ওই ক্ষীর টাইপের, দুধটাকে মেরে মেরে। তো সেই জন্য দুধ বসিয়ে দিলাম, আর ওদিকে গুড়টাকে একটুখানি গলানোর জন্য একটু জল দিয়ে বসিয়ে দিলাম। আমার একটু ভুল হয়েছে, হয়তো জল দিলে হয়তো ঠিকঠাক হতো। তারপর যেহেতু ও এদিকে করছে, আমি এদিকে তোমার ওই চাল গুঁড়োটা গরম জল দিয়ে মাখছিলাম। এত হাতে গরম লাগছিল, শেষে আমি এই খুন্তিটা দিয়ে মাখতে শুরু করলাম। তারপর আর কি একটু গরমটা জাস্ট কমে আসার পরে আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছিলাম। তারপর দুধ পিঠে করার জন্য তোমার ওই রাকেশ দার আমি বসে বসে এইগুলো বানাচ্ছিলাম। মানে এগুলো এত ভালোও লাগছিল, আর প্রচুর কুটকাম কাজটা একার দ্বারা হয়ও না, সবাই মিলে বানাতেই ভাল লাগে। আর তো আমরা 4জন ছিলাম, তো বেশ সবাই মিলে একটা টাইমও কাটলো, একটা টাস্কের মতো ফিল হচ্ছিল, বেশ ভালো লাগছিলো। আর এদিকে গুড়টা হয়ে গেছে। এত টেস্ট না এখানে গুড়গুলো, মানে কি বলবো, বেশ ভালো টেস্ট। কেন জানি না ওটা কী করে পড়ে গেল। আর এদিকে ও দুধটা তো মারছে, টাইম লাগে, তো একটু মন খারাপও হয়ে গেল, কেন কি অতটা দুধ নষ্ট করে ফেললাম। আর এদিকে এরা সবাই ওই নারকেলের পুরটা টেস্ট করে দেখছিল কতটা খারাপ হয়েছে। সত্যি খুবই খারাপ হয়েছে, মানে কি বলবো, একদম ভালো হয়নি। আমার নিজেরই খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে, লেগেছি যখন পুরোটা তো শেষ করতে হবে। আর এদিকে কথা বলতে বলতে এক থালা দুধ পুলি বানানো হয়েও গেছে, আর এদিকে ডোটা বাকিটা রেখে দিয়েছে সিদ্ধ পিঠে করানোর জন্য। আর ওদিকে দুধ গরম করে ওর মধ্যে একটু এলাচ, একটুখানি গুড় দিয়ে, একটু বাকিটা মিষ্টি দিয়ে তোমার দুধ পুলিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওদিকে তোমার ক্ষীরটাও রেডি হয়ে গেছে, মানে আর একটু জলটা মরবে, ওই জন্য একটুখানি সিমে দিয়ে রেখেছি, ততক্ষণ হয়ে যাবে। আর এদিকে রাকেশদা বসিয়েছে চা। মানে এত কিছু করছে, একটু এনার্জি না হলে হয়? মানে চারদিকে শুধু দুধের আর দুধের কাজ চলছে, মানে কী যে অম্বল হবে সেদিনকে বুঝতেই পারছি। তো চাটা তখন খেয়ে সবাই মিলে চললাম এবার ওই সিদ্ধ পিঠেগুলো বানাতে। বেশ সবাই মিলে বানাতে যে কি ভালো লাগছিল না, একজন এক একটা স্ট্রাকচার তৈরি করছে, এ একরকম, ও একরকম, সে একরকম, বেশ ভালো লাগছিল সবাই বানাতে। তো এই একটা বানিয়েছে, এটা স্টারের মতো না চাঁদের মতো অর্ধচন্দ্র টাইপের কি বানিয়েছে ভগবান জানে। বাট কি হয়েছিল, পুরগুলো না বেরিয়ে গেলেই হলো, এটাই হচ্ছে এটার মেন লক্ষ্য। তো এদিকে হতে থাক, আর আমি এদিকে জল গরম করে 1 রাউন্ড এখানে বসিয়ে দিলাম। কেন কি এগুলো হতেও তো টাইম লাগবে, আর হয়েও গেছিলো প্রায় 8টা 20-25 বাজছিল। সেই জন্য আমি 1 রাউন্ড এখানে বানাতে দিয়ে দিচ্ছিলাম জল গরম করে, এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে মামুনি, মানে আমার শাশুড়ি মা, সব বলে বলে দিচ্ছিল কতক্ষণ কি রাখতে হবে, কীভাবে কত নামাতে। কেন কি আমি সত্যি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আর প্রথমে যেহেতু ওরকম খারাপ হয়ে গেল না, সব মনটা ভেঙে গেল, তারপর আর কিছু রিস্ক নিইনি। তো এই যে হয়ে গেছে বললো, তো ওই ঠান্ডা জলে একটুখানি নিয়ে নিয়েছিলাম, কেন কি যাতে বললো এটা কি বলেছিল, এটা বোধহয় ঠান্ডা হয়ে যাবে না, না শক্ত হয়ে যাবে না, কিছু একটা বটে। তো 1 রাউন্ড এখানে হয়ে গেছে, আর নেক্সট রাউন্ডের জন্য ওখানে আবার ওইগুলো বানানো চলছিল। তো সবাই মিলিয়ে ওটা বানাচ্ছিল, বেশ তাড়াতাড়ি হয়েও গেল। এই যে, আর
এ তো দেবজ্যোতি তো ছোটো থেকে এসব বানাচ্ছে, তো ও বললো এসব ভালোই পারে। আর যেহেতু এত পিঠে বানানো হচ্ছে সেই জন্য সপ্তিকদারা যেহেতু আমাদের পাশেই থাকে, তো ডেকে নিলাম, বললাম চলে আসো পিঠে খাবো, সবাই মিলে ভালো লাগবে। তো ওরা 8:30 9টা নাগাদ এসেছিলো। তো এদিকে ওরা ততক্ষণ ঘরে বসুক, আর আমি ততক্ষণ এদিকে দেখি পিঠেগুলো কতক্ষণ কি হয় না হয়, কেন সেকেন্ড রাউন্ড ততক্ষণে বসিয়ে দিয়েছি। যাক হয়ে গেল, তারপর আমি চলে এলাম দুধ পিঠেগুলো সার্ভ করার জন্য, সবাইকে দিয়ে দিচ্ছিলাম। বেশ ভালো হয়েছিল, কিন্তু কেন জানি না এটা ঠান্ডা হওয়ার পর না দুধগুলো পুরো টেনে নিয়েছিল, মানে জল জলে ব্যাপারটা থাকেনি। তো আমার দুধ পিঠেটা খুব একটা যে ভালো লেগেছে এরকম না, বাট সিদ্ধ পিঠেটা খুবই ভালো হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, সবাইকে আমি সার্ভ করে দিলাম। আমি বললে তো না সবাই কি বলে দেখি, অবভিয়াসলি সবাই কি আর বলবে, খারাপ তো বলতে পারবে না, কিন্তু আমার খেয়ে খুব একটা যে ভালো লেগেছে এমনটা না, কিন্তু সিদ্ধ পিঠেটা খুবই ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? তাওয়ার পিঠে কানাডায় বসে পিঠে। আমার মা শুনে বলছে, আমার মা বলছে বউ ওরাতে মানে তৈরি মানে পিঠে ইজ ভেরি। আমি ফার্স্ট টাইম বানালাম এটা, মানে এই জন্য না ভয় লাগে যে কি হচ্ছে না হচ্ছে। আমাকে একটু দেখি, টেস্ট করি, এখান থেকে নিচ্ছি। ভেতরে পুরটাও ভালো লাগছে। তো এই তো গেল আমার পিঠে পুলি বানানো আর খাওয়া দাওয়া। কি যে চরম লেভেলের এক্সপিরিয়েন্স বলে বোঝাতে পারবো না, কিন্তু ওভারঅল ভালো লাগলো। সবাই মিলে খেলাম এখানে বসে, আর ভালোই লাগলো। কেন কি খুব খারাপ যে হয়েছিল তা না, সিদ্ধ পিঠেটা সত্যিই খুব ভালো হয়েছিল, আর দুধ পুলিটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো। নেক্সট টাইম ভালো করব, দেখা যাক। তো চলছে আমাদের এখন আড্ডা দেওয়া। ততক্ষণ চলো, তোমাদেরকেও টাটা। তোমাদের কেমন মকর সংক্রান্তি গেল, তোমরা কি পিঠে পুলি বানালে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো চলো বাই, দেখা হবে অন্য একটা ব্লগে।